আপনি যদি ফেসবুক ক্রিয়েটর হন তাহলে আপনার এই তিনটা সেটিংসের বিষয়ে জানা দরকার। কারণ এই তিনটা সেটিংসের বিষয়ে না জানলে আপনার পেজ বা প্রোফাইল ডিলিটও হতে পারে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও ফেসবুকের সেটিংসের বিষয়ে কিছু কথা বলতে। বন্ধু, ফেসবুকে যদি তুমি ক্রিয়েটর হিসেবে কাজ করছো তাহলে তোমাকে এই তিনটা সেটিংসের বিষয়ে তোমাকে জানা দরকার। এই তিনটা সেটিং তুমি না জানলে কিন্তু ফেসবুকে অনেক বড় প্রবলেমে পড়বে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। কথা না বাড়িয়ে চলো ড্যাশবোর্ডের দিকে আর দেখে নাও কি কি সেটিংস এবং এর কাজ কি। চলো বন্ধু। প্রোফাইল আর পেজের সেম প্রসিজিওর। তো আমার এটা প্রোফাইল, তো প্রোফাইলে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় কি অপশান আছে। ঠিক আছে, তো ডান সাইডে দেখতেই পাচ্ছি একদম উপরে আমার প্রোফাইলের ছবি দেখা আছে, থ্রি ডট আছে, ওইখানে ট্যাপ করবে। ট্যাপ করার পরে নিচের দিকে আসবে, নিচের দিকে এলে এখানে তুমি পেয়ে যাবে হেল্প অ্যান্ড সাপোর্টার। ঠিক আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে তুমি ট্যাপ করলেই তোমার এখানে পেজটা খুলে যাবে। যেরকম এখানে দেখাচ্ছে হেল্প সেন্টার, ক্রিয়েটর সাপোর্ট, অ্যাকাউন্ট স্ট্যাটাস, সাপোর্ট ইনবক্স, রিপোর্ট প্রবলেম এবং পলিসিস আছে নিচে। ঠিক আছে, তো আমার তিনটা অপশান আছে। তো তিনটা অপশানে কি আছে, অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে, সাপোর্ট ইনবক্স আছে এবং রিপোর্ট অ্যান্ড প্রবলেম আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো অ্যাকাউন্ট স্ট্যাটাসে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিজেদের যে যার প্রোফাইল বা পেজ থাকে ওর নিচে দেখছি একটা করে গ্রিন টিক আছে। গ্রিন টিকটা কেন আছে না, এখানে কোনো প্রবলেম নেই, আমরা ফেসবুকের গাইডলাইন হিসাবে সব কিছু কাজ মেনে চলছি, তার জন্য গ্রিন টিক এটা দিয়েছে এবং আমরা ক্রিয়েটর হিসেবে কাজ করছি বলে এটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তো এটাকে আগে চেক করে নেবে। চলো নেক্সটে আমরা যাচ্ছি সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে এখানে কি তোমরা যখন গানের ভিডিও ছাড়ো তো অনেক সময় কপিরাইট ক্লেম পড়ে যায়, তো এখানে তার ক্লেমের আসে। ঠিক আছে, তো এখানে আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, কেউ যদি রিপোর্ট করেছে তোমাকে, আদার্স মানে অন্য কেউ। ঠিক আছে, অন্য কেউ যদি তোমাকে রিপোর্ট করেছে তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে রিপোর্ট অ্যাবাউট আদার্স থেকে। ঠিক আছে, এখন তো কেউ কোনো রিপোর্ট করেনি। তো আর তারপরে লেখা আছে ইউর অ্যালার্ট। এটা হচ্ছে ইউর অ্যালার্ট হচ্ছে এইটা হচ্ছে তোমার কপিরাইট ক্লেম। ঠিক আছে, এই কপিরাইট ক্লেমটাতে এই জন্য আমার কপিরাইট ক্লেম আছে বলে এটা এসছে। ঠিক আছে, এইটা তোমাকে চেক করতে হবে। এই বিষয়ে যদি তুমি জানতে চাইলে নেক্সট ভিডিও বানাবো, তো কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো 3 নম্বর যেটা হচ্ছে রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, এই যে এরকম আসবে, এখানে ওকে করে তোমাকে রিপোর্ট অ্যান্ড প্রবলেম, তোমার যদি কোনো কারণে কোনো সেটিংসের প্রবলেম বা কোনো বুকের ইস্যু হচ্ছে তো এখানে সেখানে রিপোর্ট করলে ফেসবুক তাদের ইমেলের দ্বারা তাড়াতাড়ি তোমার সলভ করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো এই তিনটা সেটিংস তোমরা জেনে রাখো, কারণ তোমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি কাজ করছো তো এটা জানা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফেসবুকের ব্যাপারে আরো নতুন কিছু তথ্য নিয়ে আসবো। চলো টাটা, বাই বাই।